আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সেকেন্ড ক্লাস। তো আমাদের ছেলে পেন্ডিং ছিল কোথায় যেন? আহ, এই যে অবজেক্ট সিলেকশন, ইরেজ, ডিলিট, মুভ, স্ট্রেস, এখানে তাই না? স্ট্রেস, রোটেট, কপি, মিরর, অফসেট, এগুলো হচ্ছে আপনার মডিফাইড টুলবারের টুলস। তো স্ট্রেস দিয়ে আসলে আমরা কি করব? এই যে আপনার একটা সাপোজ রেক্ট্যাঙ্গুলার বা একটা সার্কেল, স্ট্রেস কমান্ডটা হচ্ছে এস চাপলে, এস চেপে ইন্টার দিলে স্ট্রেস কমান্ড কাজ করে। এস ইন্টার। তো আমরা এখন এখানে সিলেকশন করি একটা রেক্ট্যাঙ্গুলারের এই পাশে ডান পাশে সিলেক্ট করলাম, তারপরে ইন্টার দিলাম। তারপর বেস পয়েন্ট, বেস পয়েন্ট আমরা যে কোনো জায়গায় নিতে পারি যদি নির্দিষ্ট পয়েন্টের প্রয়োজন হয়। অলওয়েজ বেস পয়েন্ট আমরা নির্দিষ্ট যে কোনো জায়গায় নিতে পারি, বাট নির্দিষ্ট আপনার পয়েন্টেরও প্রয়োজন হয় অনেক সময়, আবার অনেক সময় নির্দিষ্ট পয়েন্ট ছাড়া যে কোনো জায়গায় নিতে পারি আমরা। বেস পয়েন্ট আমরা তাহলে দেখেন একদিকে একটা পয়েন্ট আমরা নিছি, নেওয়ার পরে হচ্ছে আপনার এভাবে রেক্ট্যাঙ্গুলার লম্বা করা যাচ্ছে, আবার হচ্ছে খাটোও করা যাচ্ছে, ঠিক আছে? মানে ছোট বড় দুটোই করা যাচ্ছে। তো এটা হচ্ছে লঙ্গিটুডিনাল থেকে আমরা এটাকে ছোট বড় করতেছি, ঠিক আছে? তো দেখেন এটাকে ছোট করে ছেড়ে দিলাম। হ্যাঁ, ক্লিক করলে মানে থেকে যাবে আর কি। দেন হচ্ছে আবার আমি স্ট্রেস কমান্ডটা অ্যাক্টিভ করলাম, দেন আবার হচ্ছে উপরের দিকে আমরা সিলেক্ট করলাম। উপরের দিকে দেখেন, উপরের দিকে উপরে পাঁচটা আমরা সিলেক্ট করলাম। তো ইন্টার দিলাম, দেওয়ার পরে বেস পয়েন্ট, ঠিক আছে? বেস পয়েন্টে ক্লিক করলাম, দেন হচ্ছে দেখেন উপরে নিচে করেন মাউস পয়েন্টারটা ছোট বড় হচ্ছে। দেন আবারও আমি অ্যাক্টিভ করে দিলাম, দেওয়ার পরে আপনার যদি বাম পাশে আমরা এটাকে সিলেক্ট করি তাহলে বাম পাশ বরাবর ছোট বড় হবে, ঠিক আছে? আবার যদি আমরা নিচের দিকে, হ্যাঁ, নিচের বাহুটিটাকে আমরা সিলেক্ট করি তাহলে দেখেন উপরের দিকে, উপরে এবং নিচে আপনি মাউস পয়েন্টারটা এই করেন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে কি হচ্ছে। একইভাবে এখানেও যদি আমরা স্ট্রেস করি তো এটাকেও স্ট্রেস করা যাবে। আপনারা কি শুনতে পাচ্ছেন? ওকে। তো যিনি শুনতে পাচ্ছেন না, তো তার হচ্ছে আপনার কোনো একটা সমস্যা আছে ওখানে, এখানে না। ওখানে আপনি কাইন্ডলি দেখেন যে কোথায় সমস্যা হচ্ছে আপনার। মাইক্রোফোন যদি থাকে সেটাকে আপনি ইউজ করতে পারেন, হেডফোন থাকলে ইউজ করতে পারেন, আপনার সাউন্ড বক্স ইউজ করতে পারেন, ঠিক আছে? লিঙ্ক একবার আউট করে দিয়ে আবার হচ্ছে ক্লোজ করে দিয়ে আবার লিঙ্কে ইন করতে পারেন। এভাবে ট্রাই করতে থাকেন। তো এইভাবে হচ্ছে আমরা স্ট্রেস করতে পারি। স্ট্রেস মানে হচ্ছে
কোনো জিনিসটাকে ছোট বড় বানানোর জন্য এবং নির্দিষ্ট ওয়েতে। একটা আছে স্কেল, এটাকেও ছোট বড় হয়। স্কেল আর স্ট্রেসের মধ্যে একটু ডিফারেন্ট আছে। আমরা যখন স্কেল স্ট্রেস করতেছি তখন একটা নির্দিষ্ট ওয়েতে, আর স্কেল যখন করব তখন পুরোটাই একসাথে হবে। তার মানে এটাকে আমরা যদি সিলেক্ট করি এ সি এন্টার দেন, তারপর হচ্ছে আমরা স্কেল করার জন্য আমরা মিড পয়েন্টটাকে সিলেক্ট করলাম রেফারেন্স, তারপর হচ্ছে আপনার দেখেন বড় করতেছি। হ্যাঁ, একইভাবে আমরা ছোটও করতে পারবো। ঠিক আছে, একইভাবে আমরা ছোট করব এ সি এন্টার। ঠিক আছে, ছোট হচ্ছে তো নাকি? ছোট হচ্ছে না? দেখেন ছোট হয়ে আসছে। দেন হচ্ছে আপনার রোটেট, এগুলো প্র্যাকটিস করলে তবেই হচ্ছে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। প্র্যাকটিস ছাড়া আসলে ক্লিয়ার হবে না। ঠিক আছে, প্র্যাকটিস ছাড়া ক্লিয়ার হবে না। এরপর হচ্ছে রোটেট, না রোটেটটা হচ্ছে ঘোরানোর জন্য। তো এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম এবং আর ও এন্টার দিলাম। মিড পয়েন্টটাকে বেস পয়েন্ট বানালাম, তারপরে দেখেন ঘোরাচ্ছি আমি। অটোমোটটা অফ করে রাখেন, দেখেন ঘুরতেছে কিনা, ঘুরতেছে না? তো যতটুকু অ্যাঙ্গেল দরকার ততটুকু অ্যাঙ্গেলেই আপনি দিতে পারবেন। তো আমরা দিচ্ছি কত, সাপোজ হচ্ছে 45, 45 দিয়ে এন্টার দিলাম, 45 ডিগ্রিতে ঘুরে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার কপি মিরর অফসেট, অবজেক্টকে কপি করার জন্য এটাকে সিলেক্ট করলাম, সিও দিয়ে ইন্টার অথবা সিপি দিয়ে ইন্টার। তো বেস পয়েন্ট আমরা সিলেক্ট করি, বেস পয়েন্ট কোথায় দেব, যে কোনো জায়গায় আমরা দিচ্ছি, দিয়ে আপনার অর্থমোডটা অন করে দেই। এইটা এটা এটা এইভাবে একাধিক কপি আপনি করতে পারতেছেন। হ্যাঁ, অনেক অনেক কপি করা সম্ভব। দেন হচ্ছে আপনার কপি, না কপি মিরর অফসেট। মিররটা কি, আমরা আয়নার সামনে দাঁড়ালে যে অবস্থানটা দেখি উল্টো অবস্থান, ওই অবস্থানটাকেই মিরর বলা হচ্ছে। সাপোজ হচ্ছে আপনার এখানে একটা সার্কেল দেই, এই অবজেক্টটাকে আমরা যদি মিরর করি এমআই ইন্টার, আমরা হচ্ছে যে ডান পাশ বরাবর মিরর করতেছি, তাহলে দেখেন মিররটা হচ্ছে এখন যে দাগটা দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে আয়না। যদি ধরেন তাহলে এই পাশটা যেরকম দেখাবে এই পাশটা ঠিক তার উল্টো অবস্থানে থাকবে। এখান থেকে যতটুকু দূরত্বে আমি এই দাগটা দেখাচ্ছি, আপনার ঠিক ততটুকু দূরত্ব অপোজিশন আপনার অবজেক্টটা থাকবে। ক্লিক করে দেন আরেকটা, নো করে দেন, তাহলে দেখেন কি অবস্থা হয়েছে। এটাই হচ্ছে মিরর। আবার এই দুইটা মিলে আমরা আরেকবার মিরর করি, এমআই ইন্টার, এমআই ইন্টার। এবার নিচ পাশ বরাবর ক্লিক করলাম এবং আর দাগ টেনে নিয়ে এসে, হ্যাঁ মাউস পয়েন্টারটা নিয়ে এসে এই পাশে আবার ক্লিক করে দিলাম, নো করে দেন। ওকে, তো মিরর হয়েছে তো না? উল্টো অবস্থান হয়েছে কি না? অফসেট, অফসেটটা কি আপনার, অফসেটটা হচ্ছে এই দেখেন রেক্ট্যাঙ্গুলার, এই রেক্ট্যাঙ্গুলার অফসেট করব। অফসেট এখানে আপনার ডাইমেনশন কতটুকু আছে, 36 ফিট। আচ্ছা, তো অফসেট আপনার সাপোজ 3 ফিট, তো ভিতরের দিকে নিলাম। হ্যাঁ, আপনার দেখেন ও অফসেটের কমান্ড হচ্ছে কি, ও ইন্টার। ঠিক আছে, ও ইন্টার দেওয়ার পরে ও এন্টার, এরপরে কত ডাইমেনশনে দিব, সাপোজ সাপোজ হচ্ছে 36 ইঞ্চি, 36 লিখে এন্টার দিলাম। দেন হচ্ছে আবার আমরা এটাকে ক্লিক করব এবং বাইরের দিকে ক্লিক করলে বাইরে হবে, ভিতরের দিকে ক্লিক করলে ভিতরে হবে। ঠিক আছে, এটাকে আরেকবার ক্লিক করে আবার ভিতরের দিকে ক্লিক করে দিলাম, দেখেন এটাও 3 ফিট বরাবর হয়ে গেল। আবার এটাকে ক্লিক করেন, বাইরের দিকে দিলাম, আবার এটাকে ক্লিক করে বাইরের দিকে দিলাম, এভাবে অফসেট হ্যাঁ দেওয়া যায়। তারপরে সার্কেলের হচ্ছে আপনার অফসেট দেওয়া যায়, ভিতরে দিলাম, তারপরে আবার এটার ভিতরে দিলাম, এটার বাইরে দিলাম দিলাম। ঠিক আছে, সিলেক্ট করে বাইরের দিকে ক্লিক, সিলেক্ট করে বাইরের দিকে ক্লিক, সিলেক্ট করে ভিতরের দিকে ক্লিক, সিলেক্ট করে ভিতরের দিকে ক্লিক। এটা হচ্ছে অফসেট। এরপর স্কেল তো বললাম, স্ট্রেসও বললাম। ট্রিম, এক্সটেন্ড, ফিলেট। ট্রিমটা কি, কাটার জন্য। ঠিক আছে, ট্রিমটা হচ্ছে কাটার জন্য। হুম, এটাকে অফসেট দিলাম, দেওয়ার পর হচ্ছে 3 পিটি দিলাম, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে।
এই কিছু লাইন আমরা নিয়ে আমরা এখানে ট্রিমটা অ্যাপ্লাই করি। টিআর ট্রিমের জন্য টিআর ইন্টার, হ্যাঁ আপনাদের উল্লেখ করছি কিনা মেনশন করার বিষয়টা হচ্ছে যে অটোক্যাডে ইন্টারের কাজ কিন্তু স্পেস বার দিয়ে হয়, সুতরাং স্পেস বার দিয়ে এখন থেকে হ্যাবিট করবেন এবং এতে কাজ আপনার দ্রুত স্পিডলি কাজ করতে পারবেন, প্রফেশনালি কাজ করতে পারবেন। হ্যাঁ এটার কারণ হচ্ছে কি আমরা হচ্ছে সবসময় এই বুড়ো আঙ্গুলটা ইউজ করি আর কি স্পেস বার চাপার জন্য। সো এটা যদি আপনার অ্যাক্টিভ রাখা দেয় তাহলে অন্যান্য ফিঙ্গারগুলো মানে এবং এটার জন্য হচ্ছে হাত বারবার উঠাইতে হবে না, অনেক সময় উঠাইতে হয় আর কি, কিবোর্ডের এক পাশ থেকে আরেক পাশে নিয়ে ইন্টার চাপার জন্য আরেক পাশে নিয়ে যেতে হয়। এটাকে কাজ করবেন, হ্যাবিট করে নেবেন। আচ্ছা টিআর স্পেস বার দ্যাট মিন্স ইন্টার, ইন্টার দিলাম, তো আমরা এখানে কেটে দিলাম, দেখেন কেটে গেল, ঠিক আছে কেটে দিলাম কেটে গেল, কেটে দিলাম কেটে যাচ্ছে, যাচ্ছে কি না যাচ্ছে তো নাকি, এই যে দেখেন কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। বা এত কতগুলো ক্লিক করছি, বেশ কয়েকবার আমরা ক্লিক করছি, 7-8 বার। এরকমভাবে আপনি যতগুলো আপনি ট্রিম করবেন ততবারে আপনি ক্লিক করবেন, ট্রিম হয়ে যাবে। আপনার যদি 500টা এরকম অবজেক্ট হয় 500টা ক্লিক করলেন, বাট 500টা আপনার ক্লিক করতে হবে না, একটা ক্লিক করবেন। কিভাবে সেটা? তো আমরা কাটছি কিসের মধ্যে দিয়ে বলেন তো, একটা সার্কেলের মধ্যে দিয়ে কাটছি না, এই সার্কেলটাকে রেফারেন্স বানাবো। তো টি আমরা আন্ডু করে দেখাই আরেকবার, দেখেন টি আর ইন্টার, তারপরে কি টি ইন্টার, টি ইন্টার দিছি না, এখন এই সার্কেলটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে আবার ইন্টার দেন, দিয়ে এখন হচ্ছে কি টি আর ইন্টার, টি ইন্টার, এই সার্কেলটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ইন্টার দেন, দিয়ে হচ্ছে আপনার এই সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে দিলাম, কেটে গেল, ঠিক আছে। এটা আর ডবল অবজেক্ট আছে এই জন্য আরেকবার ক্লিক করে দিলাম। তো এইভাবে রেফারেন্স অনুযায়ী কিন্তু আপনার কাটা সহজ। আর এমনিতে আপনার টি আর ইন্টার দিলেও দেখেন, আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিই, নাহলে আবার কনফিউজ থাকবেন যে আমি এইভাবে বললাম। টি আর ইন্টার আপনি এমনিতেই কিন্তু এখানে কাটতে পারতেছেন, দেখেন এক ক্লিকেই কাটতে পারতেছেন। এক ক্লিকেই এটা কাটা যাবে, সম্ভব, রেফারেন্স ছাড়াই। এখন রেফারেন্স কখন ইউজ করবেন সেটা আমি দেখাই আপনাদের। আমি এটি আনডু করে নিই, টি আর ইন্টার দিয়ে এখানে কাটলাম, তারপরে এখানে কাটলাম, তারপরে এখানে কাটতেছি, এখানে কাটতেছি, এখানে কাটতেছি। আচ্ছা এই লাইনটা কাটি, এই লাইনটা কাটতেছি, তারপরে এটা, তারপরে এটা, এইটা, 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 ঠিক আছে। এইভাবে কাটলাম, এই পাশেও কাটলাম, বরাবর কেটে দিচ্ছি, মানে এই যে বড় সার্কেল যেটা, এটার মধ্যে এই লাইনের অংশটুকু কেটে দিলাম। বাট এই কাটা যদি আমরা এইভাবে কাটি, এই যে টি আর ইন্টার, তারপরে টি ইন্টার, তার বড়টা সার্কেলটাকে আমরা ক্লিক করে দিলাম, হ্যাঁ, তারপরে ইন্টার দেন, দিয়ে হচ্ছে এখন যে লাইনটা আপনার কাটবেন সেটাকে ক্লিক করে দেন, জাস্ট যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, দেখেন পুরো লাইনটা ভিতর থেকে কেটে যাবে। কেটে গেছে কিনা? একইভাবে এটাকে আমরা সিলেক্ট করে দিলাম, কেটে গেল, এটাকে সিলেক্ট করেন, কেটে গেল, এটাকে সিলেক্ট করেন, এইভাবে যতগুলো আপনার দরকার আছে ওই অবজেক্টের রেফারেন্সে এগুলো সব কেটে যাবে। বুঝে আসছে বিষয়টা? ট্রিম, এটার নাম হচ্ছে ট্রিম, টি আর ইন্টার। এরপরে এক্সটেন্ড, মানে ট্রিমের বিপরীত যেটা সেটাই হচ্ছে আপনার এক্সটেন্ড। এক্সটেন্ড মানে বৃদ্ধি করা, ট্রিম মানে কাটা, ই এক্স ইন্টার, দেখেন আমি এখানে সিলেক্ট করলাম বাড়তেছে, এখানে সিলেক্ট করলাম বাড়তেছে, এখানে সিলেক্ট করলাম বাড়তেছে, বাড়তেছে কিনা বলেন? প্রত্যেকবারই সিলেক্ট করতেছি বাড়তেছে, এটাও রেফারেন্স অনুযায়ী আমরা একসাথে এক ক্লিকে কাজ করতে পারি, ঠিক আছে। তো এইটা কিভাবে করব আমরা, ই এক্স ইন্টার বি ইন্টার, তারপরে কি এটাকে আপনি এই সার্কেলটাকে সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে আপনার ইন্টার দিয়ে আবার এটাকে ক্লিক করব, দেখেন সবগুলো আপনার ফিল আপ হয়ে যাচ্ছে আগের মতো, আবার ফিল আপ হয়ে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? এই হচ্ছে ট্রিম আর এক্সটেন্ড। ইন্টারেস্টিং বিষয়, ট্রিমের বিপরীত হচ্ছে ট্রিমে কমান্ড দিয়ে এক্সটেন্ড করা যায়, এক্সটেন্ড কমান্ড দিয়ে ট্রিম করা যায়। কিভাবে? টি আর ইন্টার, আমরা এই যে কাটতেছি কাটতেছি, এই যে কাটতেছি, এই যে কাটলাম,
হ্যাঁ, কাটতে কাটতে এখন হঠাৎ তো মনে হচ্ছে যে এটা ভুল হয়েছে, এই তিনটা ক্লিক করা ভুল হয়েছে, তাহলে শিফট চেপে আবার এখানে ক্লিক করবেন, আবার ফিল আপ হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, ট্রিম করে যদি আপনার মনে হয় যে এটা ভুল হয়েছে তাহলে এক্সটেন্ড করে দিবেন শিফট চেপে। আবার আরেকটা ওয়ে হচ্ছে ট্রিম ইন্টার, এই যে কাটতেছেন, এটা কাটতেছেন, ট্রিম থাকা অবস্থায় আন্ডু করা যায়, ইউ এন। ট্রিম কমান্ড কিন্তু আউট হবে না, ইউ এন, সরি ইউ ইন্টার, ইউ ইন্টার। ঠিক আছে? দেখ, আমরা বেশ কিছু বিষয় বুঝলাম ট্রিম এবং এক্সটেন্ডের মধ্যে দিয়ে, আমরা বেশ কিছু ফিচার দেখলাম। এরপর হচ্ছে আপনার ফিলেট। ফিলেট হচ্ছে আপনার, ফিলেট মানে কি, ফিল মানে কি পূরণ করা, ফিলেট পূর্ণাঙ্গ করা। ঠিক আছে? আপনার এই যে সাপোজ একটা লাইন এখানে আছে আর একটা লাইন এখানে আছে, আবার একটা লাইন এইভাবে আছে আর একটা লাইন তার উপর দিয়ে ক্রস হয়ে আছে। এখন এগুলোকে আমরা ফিল আপ করবো। ঠিক আছে? 90 ডিগ্রিতে। তো এফ ইন্টার, এটাকে সিলেক্ট করেন এবং এটাকে সিলেক্ট করেন। ফিলেট হয়েছে, বাট আমরা তো জিরোতে যাচ্ছি, আন্ডু করে দিই। এফ ইন্টার আর ইন্টার জিরো, এটা ছিল আগে তো এমনিতেই থাকবে। এটাকে ক্লিক করেন এবং এটাকে ক্লিক করেন। দেন হচ্ছে আবার এটাকে এটাকে ক্লিক করেন এবং এটাকে ক্লিক করেন। দেখেন দুই পাশ থেকে ক্লিয়ার হয়ে যায়, এটা 90 ডিগ্রিতে পরিণত হয়েছে। তো এইটাই হচ্ছে ফিলেটের কাজ, হ্যাঁ, 90 ডিগ্রিতে পরিণত করা। এরপর হচ্ছে আপনার যদি গ্যাপ থাকে সেটা ফিল আপ করবে, আর যদি হচ্ছে এক্সটেনশন থাকে সেটাকে বাদ দিবে, দিয়ে হচ্ছে কি ফিল আপ করে ফেলবে। বুঝে আসছে বিষয়টা? দেখেন আরেকবার দেখাই তাহলে। এফ ইন্টার, এমনিতেই জিরো থাকে রেডিয়াস, তো এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম, সরি আপনার আবার সেই আন্ডু মানে আগের অবস্থানে চলে আসছে। এফ ইন্টার আর ইন্টার জিরো ইন্টার, এটাকে সিলেক্ট করেন এবং এটাকে সিলেক্ট করেন, আবার এটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন। ঠিক আছে? তো এটাকে আন্ডু করে দেই। হ্যাঁ, দেখেন যে পাশটা রাখবেন সেই পাশেই ক্লিক করবেন। এফ ইন্টার, এটাকে ক্লিক করেন এবং এটাকে ক্লিক করেন, তাহলে এই পাশ থেকে গেল, এই পাশটা এক্সটেনশন হিসাবে বাদ দিয়ে দিছে। এই হচ্ছে আপনার ফিলেট। আর ফিলেট দিয়ে আরেকটা কাজ হচ্ছে কি, রাউন্ড শেপ করে ফিল আপ করা, রাউন্ড শেপে ফিল আপ করা। সেটা কীভাবে করে? সেটা হচ্ছে আপনার রেডিয়াস দিয়ে। এফ ইন্টার, রেডিয়াসের জন্য আর ইন্টার, জিরো আছে, এখন আমার যত মান লাগবে তত দিব। আমি সাপোজ ধরেন এখানে 6 দিলাম, দিয়ে এটার সাথে এবং এটার সাথে অ্যাডজাস্ট করলাম। দেখেন কিছু পরিমাণ এখানে কার্ভ হয়ে গেছে এবং পরিমাণে কম দেখাচ্ছে কারণ লাইন অনেক বড়। আমরা এফ ইন্টার আর একবার দেই, আর ইন্টার দিয়ে আমরা এখানে সাপোজ হচ্ছে 24 ইঞ্চি দিলাম, দিয়ে দেখেন একটু বড় লাগবে আর একটু, দেখেন রাউন্ডটা আর একটু বেড়ে গেছে না? তো এই পরিমাণটা যার যতটুকু দরকার সেভাবেই করবেন। এরপর কি আছে? টেক্সট সিঙ্গেল লাইন, টেক্সট ডাবল লাইন, মেম টেক্সট, বাংলা টেক্সট, ম্যাথ প্রপার্টিজ, কাট কপি পেস্ট, আন্ডু রেডো। আচ্ছা, আন্ডু কি জিনিস এটা তো আমরা বুঝতে পারছি, মানে ফিরে আসা। রেডোটা হলো আবার সেই সামনের দিকেই যাওয়া, সামনের দিকে যাওয়া, ফরওয়ার্ড করা। ঠিক আছে? সাপোজ এটাকে আমরা এটাকে কি করলাম, ইরেজ করে দিলাম, মানে ডিলিট, ই ইন্টার, এটাকেও ইরেজ করে দিলাম, এটাকেও ইরেজ করে দিলাম, দিয়ে বাট আমাদের ভুল হয়েছে, এটাকে আমরা ফিরে আনতে চাচ্ছি। তো এটার জন্য কন্ট্রোল জেড চাপলে চলে আসবে। নর্মালি এটা যে কোনো অ্যাপসের ক্ষেত্রে হয়, অটোক্যাডেও হয়। আর অটোক্যাডের স্পেসিফিক আনরুটা হলো ইউ এন্টার, ইউ ইন্টার, আবার ইন্টার দেন, আবার ইন্টার দেন, দেখেন চলে আসছে। এভাবে যত ইন্টার দিবেন একেবারে পেজের মানে যখন কাজ শুরু করেছিলেন সেই পর্যন্ত চলে যাবে একেবারে আন্ডু করতে করতে। এখন আমি কোনো দিকে কোনো আন্ডু করার পরে আমি কোনো কমান্ডে আর যাচ্ছি না, বা এমনকি মাউস পয়েন্টারটাও নড়াচ্ছি না। এখন আবার চাইলে আবার সেই মানে যে ডিলিট করেছিলাম ওই অবস্থানে চলে যেতে পারবো। সেটা কিভাবে? রেডো করে কন্ট্রোল ওয়াই চাপলে রেডো হয়ে যায়। কন্ট্রোল ওয়াই চাপ দিলাম, দেখেন দুইবার চাপ দিছি চলে গেছে, আরেকবার চাপ দিলাম চলে গেছে। বাট আন্ডু করার পরে যদি আমরা মাউস পয়েন্টার কোনোভাবে প্যান করি অথবা রোটেট করি বা কোনো আপনার জুম ইন আউট করি, তাহলে কিন্তু আর সেই রেডোটা আর হবে না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপর কি আছে? আপনার টেক্সট আছে। টেক্সটের জন্য টি ইন্টার, জাস্ট টি, আবার এম টি দিলেও ওকে, এম টি একই জিনিস। তো এটাকে দেখেন আমরা লিখতেছি এখানে যা মনে চাই লিখতেছি। ঠিক আছে? কিবোর্ড থেকে এইভাবে আপনারাও লিখবেন, লিখে এটাকে সাইজ চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে প্যারামিটারগুলো আসতে দেখেন
উপরের রিবনে খেয়াল করে দেখেন প্যারামিটার টেক্সটেরই শুধু প্যারামিটারগুলো আসছে। তো এই টেক্সটগুলো আপনার প্যারামিটার চেঞ্জ করবেন কিভাবে এই অবস্থায়? না, এটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলেন, সবগুলো টেক্সট সিলেক্ট হয়ে গেছে। মাউস পয়েন্টার দিয়ে এভাবে সিলেক্ট করা যায় যতটুকু দরকার। তা আমি পুরোটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার মিনিংফুল কিছু জিনিস লিখি। যেমন হলো আপনার উই আর ইন দ্য ক্লাসরুম। তো এটাকে আমরা সিলেক্ট করি। টেক্সটের সাইজ এখন যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, এখানে 10 ইঞ্চি আছে, আমরা যেটা সেটিং দিয়ে আসছি, এখানে আপনার যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, এখানে আমরা সাপোজ ধরুন 24 দিলাম, দিয়ে এন্টার দিলাম। তো 24 এটা ইঞ্চিতে নিয়ে নিছে। আর টেক্সটের ফন্ট যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, এটা টেক্সটটাকে কিন্তু সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে। টাইমস নিউ রোমান আছে, এখান থেকে আপনি চাইলে হ্যাঁ আপনি অন্য কোনো সাপোজ এইটা দিলাম। তারপর হচ্ছে আপনার দেখেন এখানে আপনার এই যে করলেই কি বলে হচ্ছে যে মাউস পয়েন্টারটা নিচের দিকে নিয়ে আসলেই স্ক্রল করলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন টেক্সট, কিন্তু চেঞ্জ করে দেখাচ্ছে আপনাদের, ঠিক আছে, চেঞ্জ করে দেখাচ্ছে। এই যে সিকতা ব্যানার, তারপর হচ্ছে যে ডিসপ্লে, বিভিন্ন ধরনের টেক্সটের ফন্ট আছে, এগুলো হচ্ছে আপনারা দেখবেন ফন্টের স্টাইলে কেমন করে। এগুলো প্র্যাকটিসের মাধ্যমে নিজে পার্সোনালি প্র্যাকটিস করে করে এগুলো দেখতে হবে যে কোনটাতে কেমন গেটআপ আসতেছে। এই গেটআপগুলো হচ্ছে অনেক সময় আমাদের স্টাইল হিসেবে লাগবে। সাপোজ এইটা একটা ফন্ট, আর কি এই ফন্টও আমাদের প্রয়োজন হইতে পারে, প্রয়োজন হইতে পারে না। আচ্ছা, টেক্সট যখন ওকে করে দিবেন, এটাকে আবার এডিট করতে হয় কিভাবে? এটাকে ডবল ক্লিক করলেই কিন্তু এডিটের অপশন চলে আসবে, অর্থাৎ প্যারামিটারগুলো আবার আসবে। অথবা আপনার হচ্ছে ইডি ইন্টার, এটাকে সিলেক্ট করেন, দেখেন আবার প্যারামিটারটা চলে আসছে, ঠিক আছে। তো আমরা তো হচ্ছে কি দেখলাম, সাইজ এবং ফন্ট। এখন হচ্ছে আমরা আরও কিছু দেখি। কালার আছে, টেক্সটের কালার যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, সাপোজ এখানে আমরা একটা কালার দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, দেন হচ্ছে আপনার কালার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এরপরে যদি আচ্ছা আপনার বুলেট এবং নাম্বারিং করার প্রয়োজন হয়, তো দেখা গেল যে আপনার বিভিন্ন ধরনের আপনার পয়েন্ট থাকে না টেক্সটের, বিভিন্ন পয়েন্ট থাকতে পারে। তো সেগুলো হচ্ছে আপনার পয়েন্টিং করতে পারেন। পয়েন্টিং কিভাবে? বুলেট বা নাম্বারিং দিয়ে। এই যে নাম্বার করে দিলাম, 1 2 হয়ে গেল, ঠিক আছে, 1 2 হয়ে গেল। তারপর হচ্ছে আপনার যদি বুলেট করার প্রয়োজন হয়, তাহলে এখানে বুলেট আছে। এত কিছুর আসলে দরকার নেই, তারপরও দেখাচ্ছি আপনাদের। এই যে আপনার বোল্ড করার প্রয়োজন হয়, বোল্ড করতে পারতেছেন। ইটালিক করার প্রয়োজন হয়, ইটালিক করবেন। আন্ডারলাইন করতে হয়, আন্ডারলাইন করতে পারবেন। স্পেল চেক করা যায়, ঠিক আছে। দেখেন স্পেল চেকটা, এখানে আন্ডারলাইনটা হচ্ছে কি লাল কালারের ডটেড লাইন আসছে, ঠিক আছে। তার মানে কি স্পেলিংটা ঠিক নেই এখানে, এই জন্য এরকম দেখাচ্ছে। এটাকে আসলে অ্যাকচুয়ালি কি হবে সেটা কিন্তু শো করবে না, কারণ এটা আসলে মিনিংলেস। তো এটা অফ করে দিলাম। আচ্ছা, আরও অনেক কিছু অপশন এখানে আছে, আপনার অ্যালাইনমেন্ট আছে, হ্যাঁ, আপনার সিলেক্ট করে দিলাম। তারপর এখানে যদি মিডল রাখতে চান তাহলে মিডলে ক্লিক করে দিবেন, যদি পাশে রাখতে চান পাশে ক্লিক করে দিবেন, ঠিক আছে। যদি এই পাশে হয় তাহলে প্যারাগ্রাফ সিস্টেম, তাহলে প্যারাগ্রাফে রেখে দিবেন। আর এরপরে কি আছে, আর কি আছে, টেক্সটের সিম্বল আছে। তো সিম্বলে যদি সাপোজ হচ্ছে এই যে এটা আমাদের অনেক সময় দরকার, ফাইটা আমাদের দরকার হয়, এই ফাইটা নিয়ে আসতে পারেন। তারপরে তবে এটা সিলেক্ট করার অবস্থায় না, হ্যাঁ, এখানে আপনার মাউস পয়েন্টারটা রাখবেন, দেন হচ্ছে আপনার সিম্বলে যে এই ডায়ামিটারে ক্লিক করে দিবেন, ডায়ামিটারটা চলে আসছে। এরকম অনেক সিম্বল আছে এখানে প্রয়োজন হবে। এবং যদি আপনার দেখা গেল যে এই লিস্টের মধ্যে পাচ্ছেন না, তাহলে অবশ্যই আদার্সের মধ্যে আছে, আদার্সে ক্লিক করে দিবেন, দেখবেন যে এখানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড যত আপনার সিম্বল আছে সবগুলো এখানে আপনার শো করতেছে। স্ক্রল দিয়ে আপনি টেনে নিয়ে আসেন উপরে নিচে, সবগুলো সিম্বল এখানে আছে। আলফা গামা বিটা সব এখানে পাবেন, ঠিক আছে। ওকে, পরে কি আছে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশন আছে এমএস ওয়ার্ডের মতো। মোট কথা হচ্ছে যে একটা মিনি এমএস ওয়ার্ডের সফটওয়্যার এই টেক্সট কমান্ডের মধ্যেই আছে। ওকে, তো টেক্সটের বেসিক্যালি যেগুলো দরকার সেগুলো আমি অলরেডি বলেছি, এবং এছাড়া আরও আপনারা প্র্যাকটিস করবেন ভিতরে অপশনগুলো। এরপরে
ম্যাথ প্রপার্টিস, ম্যাথ প্রপার্টিস কী জিনিস এখন এইটা বুঝতে হবে। ম্যাথ প্রপার্টিজের মধ্যে তিনটা কমান্ড আছে, একটা হলো কালার, একটা হচ্ছে এটা ম্যাথ প্রপার্টিসটা হলো এটা, একটা কালার, একটা লাইন ওয়েট, আর একটা হচ্ছে লাইন টাইপ। ঠিক আছে, এগুলো হচ্ছে সব লাইন টাইপ। তো এখানে ক্লিক করবেন, লাইন টাইপ নিয়ে আসার জন্য আদার্সে যাবেন, একবার নিয়ে আসলে হবে, ইনস্টল দেওয়ার পরে একবার নিয়ে আসলেই যথেষ্ট। লোডে ক্লিক করবেন, তারপরে এখানে ডান বাটন চাপবেন এবং সিলেক্ট অল দিবেন, দেওয়ার পরে ওকে করবেন এবং কয়টা অপশন আসছে এর মধ্যে দিবেন হচ্ছে রিলোড অল সিলেক্টেড লাইন টাইপ, 2 নম্বর অপশন দিলাম, দেওয়ার পরে হচ্ছে ওকে করে দিলাম। তাহলে এখন লিস্টগুলো সব চলে আসছে, দেখেন স্ক্রল করেন, দেখেন এখানে সবগুলো লাইন টাইপ পেয়ে যাবেন। এবং প্রপার্টিসটা পাবেন কিভাবে, এখানে আমরা টুলবারের উপরে চাপ দিলাম, ক্লাসিক মোডে যারা ইউজ করেন তাদেরকে তো দেখানো দরকার একটু, ক্লাসিক মোড দিয়েই। তো প্রপার্টিসটা আমরা এখানে ক্লিক করে দেই, প্রপার্টিস কোথায় গেল, এই যে প্রপার্টিস, ক্লিক করে দিলাম। এইটা হচ্ছে আপনার ক্লাসিক মোডে থাকে, থাকে কি না দেখছেন কি না 2000 সাথে, এই যে কালার, তারপরে কি এগুলো সব লাইন টাইপ, এরপর কি আছে লাইন ওয়েট, ঠিক আছে, অর্থাৎ থিকনেস, এই হচ্ছে বিষয়। আর এখানে আপনার রিবনে ওই হোম বাটন, হোম ট্যাবের মধ্যেই, এই রিবনের মধ্যেই আপনার কি পেয়ে যাবেন, এগুলো এই তিনটা অপশন পেয়ে যাবেন, এই তিনটা মিলেই কিন্তু প্রপার্টিস। ঠিক আছে, প্রপার্টিস দেখেন, এটাকে আমরা প্রপার্টিস চেঞ্জ করে দিব, অর্থাৎ কালার চেঞ্জ করব। প্রথমত কি কালার দিব, সাপোজ গ্রিন কালার দিলাম, দেন হচ্ছে আপনার এটাকে সিলেক্ট করে আর একটা লাইন টাইপ চেঞ্জ করে দিই, 0.35 মিলিমিটার দিলাম, একটু মোটা হয়ে গেছে, মোটা হয়ে গেছে না, হ্যাঁ লাইন টাইপ, লাইন থিকনেসটা, লাইন ওয়েটটা মোটা হয়ে গেছে, এটাকে সিলেক্ট করেন, তারপরে হচ্ছে হ্যাঁ এটা মোটাকে আউট করে দিলাম, দিয়ে হচ্ছে ডিফল্টই রেখে দিলাম। দেওয়ার পরে আপনার এটাকে সিলেক্ট করে আরেকবার আমরা লাইন টাইপটা চেঞ্জ করে দেখাই, এই দেখেন বর্ডার 2 দিলাম, লাইন টাইপটা চেঞ্জ হয়ে গেছে না। তো এরকমভাবে সাপোজ এই কিছু লাইন আমরা এখানে সিলেক্ট করে দিই, হ্যাঁ সিলেক্ট করে এটাকে আমরা কি করব, এটাকে লাইন টাইপ চেঞ্জ করে দিই, এই দেখেন বর্ডার 2 অথবা হচ্ছে যে সেন্টার লাইন, সেন্টার টু সেন্টার এক্স, সেন্টার এক্স টু ড্যাশ ডট টু, এটাকে সিলেক্ট করে দিলাম, দেখেন ড্যাশ ডট হয়ে গেছে। এই হচ্ছে আপনার প্রপার্টিস। যদি আপনার কোনো প্রপার্টিসটাকে চেঞ্জ করতে চান আর সেটা যদি আপনার অবজেক্ট পেজের মধ্যে আসে, তাহলে আপনার বারবার কমান্ডে যাওয়ার দরকার নাই, ওটা থেকেই করা যাবে। কিভাবে, এম এ ইন্টার দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে আপনার এই লাইনে সিলেক্ট করে দেন, দেখেন ওই রকম লাইন টাইপ হয়ে গেল। এটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন, ওরকমই হবে, যতগুলো সিলেক্ট করবেন আপনি, এমনকি এই যে সার্কুলার সিলেক্ট করবেন, দেখুন ওরকম লাইন টাইপ হচ্ছে। তো একইভাবে যদি কালার চেঞ্জ করার প্রয়োজন হয়, হ্যাঁ আপনার এম এ ইন্টার, এটাকে তারপরে মডেল কি এইটা, তো এটাকে সিলেক্ট করলাম, দেখেন আবার এটাকে সিলেক্ট করলাম, দেখেন ওরকমই কি হয়েছে, লাইন টাইপ হয়েছে এবং ওরকমই কালারটা চলে আসছে। তো সুতরাং আপনার তিনটাই চেঞ্জ করা সম্ভব একই সঙ্গে। ওকে, এভাবে ট্রাই করে দেখবেন, প্র্যাকটিস করে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। একটা কোনো কোর্স, কোনো স্কিল আপনার মাথায় ঢোকানোর জন্য, এটাকে স্কিল ডেভেলপ করতে গেলে অবশ্যই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এটা আসলে প্র্যাকটিস ছাড়া কেউ আসলে আপনাকে শিখিয়ে দিতে পারবে না। সো অনেকেরই আপনার বেসিকটা দুর্বল থাকে, যারা অনেকে কাজ করে, অলরেডি জবও করে, তারপরেও দেখা যায় যে আপনার বেসিকে দুর্বল থাকে। এই দুর্বলতাগুলো হচ্ছে কাটিয়ে নিবেন আর কি, হ্যাঁ কাটিয়ে উঠবেন, এগুলো হচ্ছে আপনার ক্লিয়ার করে ফেলবেন। ডাইমেনশন, লিনিয়ার, কন্টিনিউ, অ্যালাইনেড, আপনাদের মেইনলি ক্লাস হচ্ছে পঞ্চম ক্লাস থেকে আপনার প্রফেশনাল ক্লাসটা আমাদের শুরু হবে। আজকে আপনাদের ক্লাস শেষ করে 3 নম্বর ক্লাসটা আমি আপনাদেরকে রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর আমাদের ফাইনালি ক্লাস পঞ্চম ক্লাসটা শুরু হবে ঈদের পর থেকে ইনশাল্লাহ, ঠিক আছে। আর যেহেতু আমাদের সময় এখন খুবই কম আছে সামনে ঈদের আগ দিয়ে, আর আরেকটা কারণ হচ্ছে যে আমাদের রমজানের রোজার কারণে আমরা প্রপারলি যে টাইমটা দেওয়া উচিত সেই টাইমটা হয়তো আমরা দিতে পারবো না, হয়তো ক্লাসে জয়েন করলেও দেখা যাবে যে আপনার প্র্যাকটিসে আমরা সময় দিচ্ছি না, এইরকম প্রবলেমটা হবে।
তো এই ব্যাচটা আমাদের মূলত ঈদের পর থেকেই মোটামুটি হচ্ছে রানিং করবে। ঠিক আছে, তো আজকে আপনাদের এই পর্যন্তই আমি রাখতেছি। আপনার হচ্ছে টেক্সট ম্যাথ প্রপার্টিজ, কাট কপি পেস্ট আনডু রেডো এগুলো আপনাদের বলছি অলরেডি। কপিটা কি সেটাও বলছি, কাটটা কি একই জিনিস আর কি। একই জিনিস মানে যদি একটা জিনিস কপি করেন তো এটা থেকে যাবে, এখান থেকে আপনার যদি কপি করেন সিও দিয়ে আগেরটা থাকলো এবং আর একটা বৃদ্ধি করা গেল, আরও একটা এরকম একাধিক বৃদ্ধি করা যাচ্ছে। ঠিক আছে, বাট কাটটা হচ্ছে যে মূল জিনিসটা থাকবে না, আগেরটা যেটা মেইন সেটা থাকবে না ওখানে। তো এটাকে আমরা সাপোজ হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, এটাই হচ্ছে কাট, কন্ট্রোল ভি দেন পেস্ট হয়ে যাবে এখানে এসে। কাট কপি পেস্ট আনডু রেডো এগুলো সব আপনাদের বলছি। ডাইমেনশন লিনিয়ার কন্টেন্টে এটি এখান থেকে আপনারা রেকর্ডটাকে ফলো করবেন। আর সেকেন্ড এবং থার্ড ক্লাসের রেকর্ড আমি আপনাদের প্রি রেকর্ড আছে, ওইটা আমি আপনাদের শেয়ার করতেছি কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ, অথবা হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই আমি শেয়ার করতেছি, আপনারা এইটাকে একটু ফলো করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের করেন। হাসান হাবিব কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আপনার পিসির কনফিগারেশন বুঝে আপনার ভার্সন সিলেক্ট করতে হবে। হ্যাঁ, 2025 ইনস্টল করছিলেন, তো ওইটাই ট্রাই করেন। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড ক্যাড এক্সপার্ট, CADEXPERT। আমাদের পেজের নাম ক্যাড এক্সপার্ট, কিচ্ছু লাগবে না, শুধু ক্যাড এক্সপার্ট। হ্যাঁ, ওইটা হচ্ছে ক্র্যাক আছে কিনা আমি জানি না, থাকার কথা, কিন্তু ক্র্যাকের হচ্ছে যদি সেট আপ দেন তাহলে হচ্ছে যে কোনো আদার সোর্স থেকে হেল্প নিয়ে দিতে হবে, কারণ আমরা হচ্ছে ক্র্যাকের সিস্টেমটা করি নাই। আমরা করছি যেটা সেটা হলো অথেন্টিক যেটা। হ্যাঁ, ওইটা টিউটোরিয়াল করা আছে, ওইটা দেখে আপনার 2025 সেট আপ দিতে পারবেন। আছে, আমরা গ্রুপে দিয়ে দিব, আজকে এখনই দিয়ে দিব। আর কোনো সমস্যা আছে কারো? হুম, হাসান আহমেদ কেমন আছেন? বলেন। এটা আনইনস্টল করাই ভালো হবে, কারণ এটা থাকলে আবার সমস্যা হতে পারে। জি, ঠিক আছে, তাহলে আমি আপনাদের এই আগামী নেক্সট ক্লাসের নোটিশ আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন, কতদিন আমাদের ব্রেক থাকবে এটা ইনশাল্লাহ আমরা গ্রুপে নোটিশের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। যদি কোনো আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে
ইনবক্সে আসতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও মিট হবে এই বলে রাখতেছি। আসসালামু আলাইকুম।